কংগ্রেসের মনোনীত প্রার্থী জনসমর্থন আপনারা দেখলেন, ছবি তুললেন এবং জনসমর্থন আমাদের সব ওয়ার্ডেই আছে। আজ 121 নম্বর ওয়ার্ডও আমরা সেই সমর্থন আদায় করতেই, মানুষের আশীর্বাদ, মানুষের যে সহযোগিতা সেটা আদায় করতেই আমরা রাস্তায় আছি। প্রচার চলছে, রোজই প্রচার চলছে, রোজই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, দক্ষিণ কলকাতার মানুষের কাছে। আজকে এখানে 121 নম্বর ওয়ার্ডে রূপক গাঙ্গুলির ওয়ার্ডেও আমরা পৌঁছলাম এবং মানুষের অকুণ্ঠ আশীর্বাদ এবং সহযোগিতা আমরা চাইলাম এবং পেলামও, এবং এই স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা তার জন্য আমি অভিভূত। দেখুন, এই ব্যাপারে প্রার্থীর কি কিছু বলার আছে? দলের মুখপাত্ররা আছে, তাদের জিজ্ঞাসা করবেন, তারাই বলবেন। মালাদির সমর্থনে আজকে এত বড় র্যালি, আপনার বাড়ি থেকে কি শুভেচ্ছা বার্তা থাকছে? মালাদি শুভেচ্ছা। মালাদি আমাদের যে দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্বটা আমরা আশা করি আপনারা দেখে ভালো করে পালন করেছি। প্রচুর মহিলারা এসছেন, আপনারা বুঝতেই পারছেন। দিদি লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, ওটা স্বতঃস্ফূর্ত মানুষকে যারা আসতে পারেনি তারা বাড়ির সামনে দাঁড়িয়ে দুহাত তুলে দিদিকে আশীর্বাদ করেছে। এটা আপনারাই দেখেছেন। দিদির খুব ভালো লেগেছে, দিদি আমাকে বলেছে খুব ভালো র্যালি হয়েছে, এটা আমি চেয়েছিলাম। আর আমাদের এই ওয়ার্ডে মানুষের সমর্থন মমতা ব্যানার্জির প্রতি আগেও ছিল, এবারও থাকবে, এ নিয়ে কোনো অসুবিধা নেই। ওনারা ওনার মতন করছে, ওনাদের যা যা বলার বলছে। আমি তো দেখতে পাইনি। একদিন আমি তো সিপিএমের ক্যান্ডিডেটকে দেখেছিলাম। এই ক্যান্ডিডেট আমার ওয়ার্ডে সেইভাবে এখনো পর্যন্ত তাদের চোখে পড়েনি, এখনো পর্যন্ত সেরকমভাবে ওদের চোখে পড়েনি। রাজ্যপাল যে অভিযোগ করেছেন তারই রাজভবনের একটা মহিলা শিল্পহানি, ওটা কি বলবো, ওটা আমার কিছু বলার নেই। ওটা আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করি না। বিরোধীরা বলছে এখানে জনগণ বলছে এখানে বিরোধীদের কোনো মিছিল দেখতে পাচ্ছে না। করছে না, করবে, করেনি এখনো পর্যন্ত। একটা করেছিল সিপিএমের মিছিল ক্যান্ডিডেটকে নিয়ে, ওটা দেখেছিলাম। তা অনেক 15-20 দিন, তারপরে দেখিনি। এখনো 1 মাস বাকি আছে, কী করবে না করবো বুঝতে পারছি না। বিরোধীরা বিরোধীদের মতন করুক, আমরা আমাদের মতন করবো। আমরা কাজ করেছি, আমরা ভোট চাইছি, আমরা পজিটিভ ভোট চাইছি। আমরা লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা থেকে মমতা ব্যানার্জি 1000 টাকা করেছে, মানুষের সুবিধা হয়েছে। আর আপনাদের নরেন্দ্র মোদী 500 টাকা গ্যাসের দাম 1000 টাকা বাড়িয়েছে, তাহলে মানুষের সুবিধা হয়েছে, অসুবিধা তারাই বিচার করে দেবে। নরেন্দ্র মোদী কালকে রাত্রিবেলা বাংলায় এসছে, আসা মাত্রই তাকে সন্দেশখালীর সুর। বিরোধীদের কি এটাই হাতিয়ার? আপনি আজকে তো আমার ওয়ার্ডে দেখলেন মুসলমানের আপনার মহিলাদের জনসংখ্যা, আপনি যারা যেভাবে মহিলারা বেরিয়েছে, তাদের কি মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মহিলা সুরক্ষিত নয়? কি বলতে হবে, একটা কিছু বলতে হবে। এত টাকা খরচা করেছে, বিদেশ থেকে লোকজন নিয়ে আসছে, করতে কোনো মতন করছে, মানুষ ঠিক বুঝে নেবে। আশাবাদী 100% আশাবাদী। দিলীপ বলছে যে পশ্চিমবঙ্গের শান্তি কোথায়? দিলীপ বলছে পশ্চিমবঙ্গের শান্তি কোথায়? সন্দেশখালী ঘটনা এটা আপনারা বলেন, সত্যি বলে শান্তি আছে কি না আছে জনগণ বলবো, আপনারা বলবো, আগামী ভোটে তার প্রমাণ হবে। পশ্চিমবাংলার শান্তি জায়গায় মহিলারা হেঁটেছে তাদের বলুন না, তারা যে হেঁটেছে তারা বলুন না। আমার ওয়ার্ডে যারা যে মিছিলে হেঁটেছে তারা দিস ইজ দ্য ফার্স্ট টাইম মিছিলে হাঁটছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ম্যাক্সিমাম লোক মিছিলে হাঁটছে। ট্রেলার ছিল এটা পড়ে আমাদের সবাই করেছি, আমরা করেছি, সেটা মানুষকে বলেছি। মানুষ একটা কথা বলে দিচ্ছি, আমাদের কিন্তু সবই কিন্তু সাধারণ মানুষ, আমাদের পার্টি কর্মী ছিল, অন্য কারো কেউ ছিল না। এই যে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের দেখেন, তারাও কিন্তু আমাদের ওয়ার্ডের বাসিন্দা। এরা আমাদের ওয়ার্ডের বাসিন্দা, মিটিং করে, তারা নিজে থেকেই বলেছে আমরা মালাধিকার সম্বোধনা করব। আমাদের যত সব পারফর্ম করেছে দেখবেন, সব কিন্তু আমাদের নিজেদের, আমাদের ওয়ার্ডের। 4 তারিখ কি বিরোধী শুধুমাত্র সবুজের জয় হবে? তো আমারও তো সেটাই চাইছি, মানুষ যদি করে তাই হবে।